গণিতের পাঠশালার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ে আমরা প্রবেশ করছি। এই ক্লাসে আমরা বিন্দুর অবস্থান চিহ্নিত করা শিখব এবং দেখব কিভাবে জ্যামিতিক সমস্যাগুলোকে বীজগাণিতিকভাবে সমাধান করা যায়। শুরু করা যাক। স্থানাঙ্ক জ্যামিতির যে বেসিক কনসেপ্ট, এটা নিয়ে আমরা আলোচনা করছি। তো স্থানাঙ্ক জ্যামিতি শিখতে গেলে প্রাথমিক ধারণাটাকে তোমাদের মাথার মধ্যে গেঁথে যেতে হবে, তবেই তোমরা এই চ্যাপ্টারটা বুঝতে পারবে এবং সহজ লাগবে। তাই বলছি যে আমরা তো নবম শ্রেণীতে গ্রাফ করেছি, লেখচিত্র, যেটা সেই লেখচিত্র ধারণা থেকে বিন্দুর আমরা স্থাপন করেছি, সেই বিন্দুগুলোকে যুক্ত করে সরলরেখা টেনেছি। কখনো কখনো আমরা জ্যামিতিক চিত্র যেমন ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, এগুলোও আমরা লেখচিত্রের সাহায্যে পেয়েছি। তো এখন আমাদের আর লেখচিত্রের প্রয়োজন নাই, যেটা প্রয়োজন সেটা হচ্ছে দুটো অক্ষ, উলম্ব অক্ষ, যেটা মূল বিন্দুতে 0 0 বিন্দুতে ছেদ করেছে, এটা আমরা জেনে নেব। তারপর আমরা কোনো বিন্দুর পজিশন, কোনো রেখার পজিশন আমরা জানতে চেষ্টা করব। এটাই হচ্ছে প্রাথমিক ধারণা, ঠিক আছে? তো চলো আমরা দুটো অক্ষ, সেটা হচ্ছে দেখো এক্স, এক্স ড্যাশ, এটাকে বলা হয় এক্স অক্ষ, আর এইখানটাতে বলা হয় ওয়াই, ওয়াই ড্যাশ। উলম্ব অক্ষ, এটাকে বলি ওয়াই, ওয়াই ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, ঠিক আছে? এরা যেখানে ছেদ করেছে সেটাকে আমরা বলি মূল বিন্দু। এই অক্ষ দুটো মূল বিন্দু ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? তো আমরা প্রথমে এই যে ফিগারটা, যেটাকে বলা হয় অক্ষ, সেই অক্ষ দুটো হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এইবার আমরা এর সাহায্যে কোনো বিন্দুর পজিশন আমরা কিভাবে নির্ণয় করব। তো দেখো, তাহলে প্রথমে আমরা যদি একটা যে কোনো বিন্দু আমি এর মধ্যে যদি স্থাপন করি, একটা পি বিন্দু মনে করো, পি বিন্দু, এখানটা একটা পি বিন্দু নিলাম। তাহলে পি বিন্দুর অবস্থানটা কিভাবে নির্ণয় করবো? একটা বিন্দু নিলাম, তাহলে এই পি বিন্দুর অবস্থান আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে না, পি থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানতে হবে, ঠিক আছে? আর উপর লম্ব টানো, আর ওয়াই অক্ষের উপর ওই পি বিন্দু থেকে আর একটা লম্ব টেনে নাও, ঠিক আছে? তো এই যে লম্বটা টানলাম, তাহলে এর অবস্থানটা আমরা কিভাবে নির্ণয় করব দেখো। এইবার তোমার কাজ হলো, এই যে লম্বটা আমরা পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর টানলাম, আমার এইখান থেকে এটা গুনতে হবে এককগুলো। তাহলে 1 2 3 4। তাহলে এক্স অক্ষের যে বিন্দুটা, এর কোঅর্ডিনেট, এর কোঅর্ডিনেটটাকে বলবো আমি, এক্সটাকে প্রথম হিসেবে লিখতে হয় সব সময়, তাহলে এটাকে আমরা লিখলাম 4, ঠিক আছে? আবার এইখান থেকে পিবি থেকে এই পর্যন্ত আমাকে গুনতে গেলে কত হবে না, এইভাবে গুনো, 1 2 3, তাহলে এইখানটা আমার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা পি বিন্দুর একটা অবস্থান নির্ণয় করতে পারলাম, সেটা হচ্ছে 4 3। তাহলে বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারলাম। এরপর আমরা এইটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। আমরা আগেও শিখেছি, ত্রিকোণমিতিতেও আমরা পাই, যেটাতে দুটোই এক্সও পজিটিভ হয়। দেখো এক্সটা 4 পজিটিভ, আবার 3টাও পজিটিভ, তাহলে এইটা হচ্ছে, তাহলে এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কিউ লিখে দিলাম, এটা প্রথম পাদ বলে, ঠিক আছে? এবারে এই দ্বিতীয় পাদের কোনো একটা বিন্দু নিলাম, দ্বিতীয় পাদের একটা বিন্দু নিয়ে নাও, নিয়ে সেখান থেকে আমরা আর একটা পজিশন আমরা নির্ণয় করব। দ্বিতীয় পাদে একটা বিন্দু নিলাম, এই জায়গাতে একটা বিন্দু নিলাম, ঠিক আছে? এই বিন্দু থেকে আমাকে আবার লম্ব একটা এক্স অক্ষের উপর টানবো, ওয়াই অক্ষের উপর টানবো। তাহলে এক্স অক্ষের উপর লম্ব টানো, এখান থেকে নিয়ে নাও, এক্স অক্ষের উপর লম্ব টানলে এটা হয়ে গেল। এটা একটা বিন্দু নাম দাও, এটা কিউ দেবো। এবার ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানতে হবে, তাহলে ওয়াই অক্ষের উপর লম্ব টানো, এইভাবে টেনে নিলাম। তাতে কি হলো না, তাতে কি হলো বলো, এটা কিউ বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে করবো এবার না, আমাকে আবার এই মূল বিন্দু থেকে কাউন্টটা করে নাও, 1 2 3 4, কিন্তু মাইনাস। এটা কি হলো, এক্সের কোঅর্ডিনেটটা অর্থাৎ স্থানাঙ্কটা কিন্তু মাইনাস, যেহেতু এটা সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, তাহলে এক্সটা কিন্তু সবসময় এখানটাতে মাইনাস হবে। এটা কিন্তু ভালো করে খেয়াল করো, এটা -4 পেলাম। আর এইবার ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর যে লম্ব দূরত্ব, এইখান থেকে তোমরা গুনে নাও, হ্যাঁ, -1। এইবার এইভাবে গুনো, 1 2 3 4 5, এটা ওপর দিকে আছে, তাহলে এটা কিন্তু পজিটিভ হয়ে গেল। তাহলে ওয়াইয়ের যে স্থানাঙ্কটা সেটা কিন্তু পজিটিভ হলো এবং 5 হলো, দেখো। তাহলে কিউ বিন্দুর অবস্থান আমরা জানতে পারলাম। এইটাকে বলা হয় এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ, এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট। এটাকে কি বলা হয়, সেকেন্ড কোয়াড্রেন্ট, এর বা দ্বিতীয় পাদ। এটা সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ। এইভাবে আমরা আরও একটা পজিশন নিই,
এই জায়গাতে একটা পজিশন নিচ্ছি, এখানে আর বিন্দু নিলাম একটা। এই আর বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করব। কি করে করব? আর বিন্দুর অবস্থান নির্ণয় করতে গেলে তোমাদের কি করতে হবে? আর থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানো, আবার ওয়াই অক্ষের উপর একটা লম্ব টেনে নাও। এক্স অক্ষের উপর লম্ব টানলাম, দেখো এই ওয়াই অক্ষের উপর লম্ব টানো, এটা হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর টানো এবার, এই যে হলো। তাহলে এইটা হচ্ছে আর বিন্দু। আর বিন্দুর পজিশনটা এবার বার করে নাও। আর বিন্দুর পজিশনটা দেখো, প্রথমে তো আমরা এক্স গুনতে হয়, তাহলে 1 2 3 4 5 -5, ঠিক আছে। তাহলে এক্স এর যেটা স্থানাঙ্ক বা এক্স এর যেটা কোঅর্ডিনেট সেটা হলো -5, তাহলে এই বিন্দুটার অবস্থান লিখছি -5, আর ওয়াইটা কত হবে? এইভাবে গুনতে হবে, 1 2 2 হচ্ছে, তাহলে এটা কিন্তু নিচের দিকে আছে, তাহলে এটাও -2, এটা হলো -2, ঠিক আছে। এই পজিশনটা পেয়ে গেলাম। এইটাকে বলা হয় থার্ড কোঅর্ডিনেট। থার্ড কোঅর্ডিনেটে কি হয় না, এক্স এর স্থানাঙ্কটাও নেগেটিভ, ওয়াই এর স্থানাঙ্কটাও নেগেটিভ, এটা থার্ড কোঅর্ডিনেট বা তৃতীয় পাদ বলা হয়। এবার আমরা চতুর্থ পাদ সম্পর্কে কোন একটা বিন্দু নেব, তার ধারণাটা দেখো। এইবার আমরা এইখানে একটা বিন্দু নিয়ে নিলাম, এই বিন্দুটা নিলাম। এবার আমাকে আবার লম্ব টানতে হবে, এক্স অক্ষের উপর আগে লম্ব টানো, এক্স অক্ষের উপর লম্ব, আর ওয়াই অক্ষের উপর লম্ব। এটাকে আমরা এস বিন্দু দিলাম, এই বিন্দুটা দেবো এস। এইবার এইখান থেকে আমরা ওয়াই অক্ষের উপর একটা লম্ব টেনে নেবো, ওয়াই অক্ষের উপর একটা লম্ব টেনে নাও, ঠিক আছে। এই বিন্দুটার নাম দিয়ে দাও, এই বিন্দুটার নাম দিয়ে দাও এস বিন্দু দাও, এটা হচ্ছে এস বিন্দু। এইটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট। এটাকে কি বলা হয়? ফোর্থ কোয়াড্রেন্ট। এটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাদ। এইবার আমার এক্স এর ইয়েটা বার করে নাও, কাউন্ট করে 1 2 3 3 4 5 6 7 পজিটিভই আছে। তাহলে এক্স এর যে কোয়াড্রেন্টটা, অর্থাৎ এক্স এর স্থানাঙ্কটা কত হলো? 7, আর এইটাকে আবার গুনতে হবে, এইখান থেকে এটা 1 2 3, এটা হলো 3, তাহলে এটা কি হলো না নিচের দিকে আছে, তাহলে মাইনাস হলো, এটা হয়ে গেল -3, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কোনো বিন্দুর অবস্থান স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে পেতে পারি, এবং এটা হচ্ছে একটা প্রাথমিক ধারণা। এরপর আমরা কোনো রেখার অবস্থান আমরা কিভাবে নির্ণয় করব, সেই রেখার দুটো বিন্দু দিয়ে যে গঠিত হলো, সেই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হলো, এগুলোও আমরা এই স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে পেতে পারবো। দেখো এবার আমরা এইবার এমন একটা রেখা নিলাম, দুটো বিন্দু নিলাম, যাদের সেই রেখাটার দূরত্ব আমরা বার করতে পারবো। সেটা কি করে করবো? আমরা যে কোনো একটা বিন্দু নিলাম, ধরো এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু নিলাম, আর একটা বিন্দু নিলাম, ধরো এই যে, এই দুটো বিন্দু যুক্ত করব, নিয়ে সেই রেখার দূরত্ব আমরা বার করতে পারবো। তো আমি এই বিন্দু দুটোকে ধরে নিলাম, কি ধরবো? একটা পি আর কিউ ধরে নেবো। এটাকে পি ধরলাম, আর এইটাকে ধরলাম কিউ, ঠিক আছে। এরপর পি কিউটাকে যুক্ত করে দাও, পি কিউটাকে যুক্ত করো। পি কিউটা কীভাবে যুক্ত করবো দেখো, পি কিউটা যদি আমি যুক্ত করি, তাহলে এখান থেকে যুক্তটা করো, দেখো দুটো বিন্দুকে যুক্ত করে একটা রেখা পেলাম। এই রেখার অবস্থান বা এই রেখার দূরত্ব, এটাও আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আগে পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা জেনে নেবো কী করে বার করবো। তো দেখো প্রথমে এই পি থেকে কি করব, পি থেকে আমাকে একটা লম্ব টানতে হবে এক্স অক্ষের উপর, এটা এক্স অক্ষের উপর লম্বটা টানো, এটা টানলাম। আবার কিউ থেকেও টানবো, কিউ থেকেও টানবো লম্ব, এই কিউয়ে বসাও, এই লম্ব টানলাম, ঠিক আছে। এরপর আবার কি করব না, এক কাজ করো, এই পি থেকে আবার এই যে পি কিউ, এইটাকে ধরো পি কিউ, এটা যদি আর লিখি, বেশ পরে লিখছি আমি। এরপর এইখান থেকে একটা লম্ব টেনে নাও, এই একটা লম্ব টেনে নিলাম। তারপর কি করব দেখো, এটা পি কিউ রেখেছি, এটা আর এস, এটা আর এস করলাম, এইটাকে করলাম টি, এই ছবিটা আমরা এঁকে নিলাম, ঠিক আছে। তাতে আমার কি লাভ হলো দেখো, এইটা তো ও বলা হয় মূল বিন্দু থেকে, এটা কি বলা হয়?
মূলবিন্দু থেকে ও বলা হয়, এটাকে ও। তাহলে ও আর এর দূরত্বটা দেখো কত হচ্ছে, আর ও এস এর দূরত্বটা কত হচ্ছে দেখো। ও আর এর দূরত্ব কত হবে বলো, 1 2 3। এখানে দেখো ও আর সমান ও আর গুণ 1 2 3, ও আর সমান 3, ও আর সমান 3 হলো। ও এস কত, ও এসটা কোনো দেখো 1 2 3 4 5 6, ও এসটা কত হচ্ছে 6 হচ্ছে, এটাকে লেখো 6, ও এসটা হলো 6। এরকম করে আবার পি আরটা কোনো পি আর মানে এইখান থেকে গুনলেই বুঝতে পারবে পি আরটা কত 2 হচ্ছে, দেখো পি আরটা কত হচ্ছে 2, এখানে লিখে নাও পি আর সমান 2, পি আর 2। বেশ, কিউ এস কত, কিউ এসটা গুনে নাও। এইখান থেকে যদি তুমি একটা ডট ডট করে ধরো, তাহলে দেখো কিউ এসটা হচ্ছে দেখো কিউ এস, ঠিক আছে। তার মানে হচ্ছে এইখানটা হচ্ছে কত, কিউ এসটা এখান থেকে ধরলে 4 আসছে, কিউ এসটা হচ্ছে সমান 4, কিউ এসটা হয়ে গেল, এখানে বুঝতে পারছো 4 হলো, ঠিক আছে। কিউ এস পেলাম, পি আর পেলাম। এরপর একটা দেখো এস টি আর পি আর সমান সমান। এস টি সমান দেখো, এস টিটা কত বলেছি 2 বলেছি, দেখবে এস টি, কারণ পি আর সমান এস টি, এইটাই সমান হবার এস টি, পি আরটা যা এস টিটাও তাই, তাহলে এটা হলো 2 একক, ঠিক আছে। তাহলে আমার পিটি কত না, পিটি সমান আবার আর এস, আর এসটা বার করে নাও। আর এস সমান এখান থেকে বার করো আর এস সমান ও এস মাইনাস ও আর, ও এস মাইনাস ও আর। ও এস কত গুণেছিলাম 6, ও আর কত গুণেছিলাম 3, তাহলে আর এস হয়ে গেল 3। আবার আর এস সমান পিটি, অতএব আর এস সমান তো আবার পিটি, তাহলে পিটির মানটাও বেরিয়ে গেল, পিটি সমান হয়ে গেল আর এস সমান, আর এসটা কত 3। এইবার আমরা এই যে পি কিউ টি একটা সমকোণী ত্রিভুজ পেলাম, এটা যদি আমরা পিথাগোরাসের উপপাদ্যটাকে অ্যাপ্লাই করি, আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এইবার আমরা কি করব না, পি কিউ টি যে একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি সেইটাকে ব্যবহার করব। দেখো পি কিউ টি খুঁজে পেয়েছো, পি কিউ টি এটা সমকোণী ত্রিভুজটা কেমন সমকোণী। এখান থেকে আমরা পেয়েছি কি পাবো, পি কিউ স্কোয়ার সমান পিটি স্কোয়ার প্লাস কিউটি স্কোয়ার, কিউটি স্কোয়ার। দেখো এরপর কিউটির মানটা আবার বার করতে পারবে, কারণ আমরা কি কি বার করে রেখেছি দেখো, এস টিটা বার করে রেখেছি, হ্যাঁ এস টিটা যদি বার করে রাখি কিউ টিটা কত হবে না কিউ এস মাইনাস এস টি, কিউ এস কত, কিউ এস সমান হচ্ছে কিউ টি সমান এটা টি, কিউ এস মাইনাস এস টি। এবারে কিউ এস তোমাদের বার করা আছে, দেখো কিউ এস কত আছে, কিউ এস এটা কত আছে, কিউ এসটা 4 আছে, কিউ এসটা আছে 4, তাহলে এখানে 4 নাও, 4 মাইনাস এস টি মানে হচ্ছে পি আর 3 আছে, তাহলে 3 বাদ দাও, 1 বেরিয়ে গেল, এখানে বসিয়ে দাও। এবার পিটি, পিটি মানে কোনটা, পিটি মানে দেখো পিটি মানে হচ্ছে আর এস, পিটি মানে কোনটা আর এস, তাহলে 3 স্কোয়ার লেখো, 3 স্কোয়ার প্লাস কিউটি কত বেরোলো এক্ষুনি বার করলাম 1 স্কোয়ার, তাহলে কত হলো 9, আর এখানে হলো 1 10, অতএব পি কিউ এর দূরত্বটা বেরিয়ে গেল, দুটো বিন্দুর অবস্থান বেরোলো, পি কিউ দূরত্বটা হয়ে গেল √10, এটা হয়ে গেল একক। এইটা হচ্ছে এইভাবে অঙ্কগুলোকে করতে হয়, ঠিক আছে। তাহলে প্রাথমিক ধারণা পাওয়া গেল। নেক্সট আমরা একটা জেনারেলভাবে কোনো বিন্দুর যে পজিশনটা, কোনো দুটো বিন্দুর দূরত্ব কিভাবে জেনারেলি আমরা নির্ণয় করতে পারবো সেটা দেখো এবার, ঠিক আছে। এর আগে আমরা বিন্দুর অবস্থানগুলো বার করলাম,
কোনটা কোনো কোয়ার্ডিনেট অর্থাৎ পাদ সেগুলো দেখালাম, কোন পাদে কি হয়। যেমন প্রথম পাদে এক্সের স্থানাঙ্ক ওয়াইয়ের স্থানাঙ্ক দুটোই পজিটিভ হয়, দ্বিতীয় পাদে এক্সের স্থানাঙ্ক নেগেটিভ হয়, ওয়াইয়ের স্থানাঙ্ক পজিটিভ হয়, তৃতীয় পাদে এক্স এবং ওয়াই দুটোরই স্থানাঙ্ক কি হয়, নেগেটিভ হয়, আর চতুর্থ পাদে কি হয়, এক্সটা পজিটিভ হয়, ওয়াইটা নেগেটিভ হয়। এই সাধারণ ধারণাগুলো তোমরা জেনে নিলে এরপরে আমরা একটা জেনারেলি একটা ফর্মুলা তৈরি করে নেব। সেই ফর্মুলাটার সাহায্যে আমরা এরপর থেকে যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমরা করতে পারবো। তো প্রথমেই আমরা একটা জিনিস তোমাদের এর সাহায্যে দেখাচ্ছি। আমরা এটা জেনারেলি একটা, এরপর আমরা দুটো যে কোনো বিন্দু নিলাম, আগে অক্ষটা দেখে নাও। এটাকে আমরা বলে দিয়েছি এক্স, এক্স ড্যাশ মানে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই, ওয়াই ড্যাশ এটা হচ্ছে ওয়াই অক্ষ। এরা মূল বিন্দু ওতে ছেদ করেছে, এটা আমরা জানলাম। এইবার আমরা দুটো বিন্দু নেব, সেই দুটো বিন্দুর মধ্যে জেনারেলভাবে আমরা কিভাবে বিন্দু দুটোর দূরত্ব নির্ণয় করব সেটাই আমরা এক্ষেত্রে আমরা শেখাবো। একটা বিন্দু নাও পি, একটা পি বিন্দু নিলাম, আর পি বিন্দুর স্থানাঙ্কটা নিয়ে নাও। পি বিন্দুর স্থানাঙ্ক নিলাম এক্স ওয়াই, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এ একটা। আর একটা নেবো কিউ বিন্দু, ঠিক আছে, আর একটা নেবো কিউ বিন্দু, সেটার স্থানাঙ্ক নিয়ে নেবো এক্স টু ওয়াই টু, এটা আমরা নিয়ে নেবো। তো এরপরে আমরা কিভাবে কি করব সেটাই দেখো, পি আর কিউ। এবার এই স্থানাঙ্কগুলো একটু কি করবে জানো, একটু ওপরে লিখে নাও, সুবিধা হবে তাতে। কী করে হবে সুবিধা হবে না, এইখানটাতে লিখলে তোমরা বিন্দুগুলো যখন লিখবে তখন একটু অসুবিধা হবে। তো সেই জন্য আমরা কি করব, একটু ওপর লিখবো। এখানে একটা কিউ নিয়ে নিলাম। এবার এর স্থানাঙ্কটা আমরা লিখবো এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এর স্থানাঙ্কটা লিখবো, কিউ এরটা লিখবো, কিউ এরটা লিখবো এক্স টু ওয়াই টু। এই দুটোর মধ্যে দূরত্ব কি করব, তাহলে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, ঠিক আছে। এই দুটো বিন্দুকে আমরা প্রথমে যুক্ত করে দিই। প্রথমে আমরা যুক্ত করে দিই বিন্দু দুটোকে, ঠিক আছে, এই পি আর কিউ। নেক্সট আমাদের যে কাজ সেইটাকে করবো, সেটা করতে গেলে আমাদের কি করতে হবে না, পি থেকে এবং কিউ থেকে এক্স অক্ষের উপর লম্ব টানো। পি থেকে এবং এক্স থেকে কিউ লম্বটা টেনে নাও। আমরা লম্ব টানছি। এবার পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো, এই একটা লম্ব টানলাম। আবার কিউ থেকে একটা লম্ব টানো, ঠিক আছে। নেক্সট হবে আর একটা লম্ব আমরা টেনে নেবো, সেটা হচ্ছে এই লম্বটা নাম দিয়ে দাও এম, পরে নামটা দিচ্ছি পি থেকে। এবার এখানে একটা লম্ব টেনে নাও, বাস। এইবার নামগুলো দাও, এটা পি কিউ, এটা এটা পি এম দিলাম, এটা এন, আর এখানে একটা দিলাম, এটা তুমি আর দিয়ে দাও, এই যে, ঠিক আছে। এইবার একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ানের অর্থ কী, অর্থাৎ এইটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, অর্থাৎ মূল বিন্দু থেকে এই যে লম্বটা পি এম লম্বটা এনেছি, তাহলে এই ও এম দূরত্বটাই হচ্ছে এখানে স্থানাঙ্ক হিসেবে এক্স ওয়ান একক, এটা বুঝতে হবে। আবার ওয়াই ওয়ান বলতে বুঝবো কি, বুঝবো না এই পি থেকে যখন এক্স অক্ষের উপর লম্ব টেনেছি সেইটাই হবে কি না ওয়াই অক্ষের, এই যে এক্স অক্ষের এটা ওয়াই অক্ষের উপর এটা ওয়াই ওয়ান, তাহলে পি এমটা হয়ে গেল ওয়াই ওয়ান একক। এইগুলো তোমাদের বুঝে নিতে হবে। দু নম্বর হচ্ছে এক্স টু, এক্স টু বলতে বোঝাচ্ছে ও থেকে এন পর্যন্ত যে এক্স অক্ষের দূরত্বটা, হ্যাঁ। দেখো মূলবিন্দু থেকে এক্স অক্ষের যে দূরত্ব এম, ও এম, ও এন, এইটা হয়ে গেল এক্স টু ও এনটা। আর এই যে কিউ এন, এই কিউ এনটা হয়ে যাবে ওয়াই টু, কিউ এনটা হয়ে যাবে ওয়াই টু, কিউ এনটা হয়ে যাবে ওয়াই টু। আমি আরেকবার লিখে দিচ্ছি যে এইখান থেকে আমরা পজিশনটা কী ধরলাম না, পি বিন্দু স্থানাঙ্কটা ধরলাম, কোঅর্ডিনেটটা ধরলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর কিউ বিন্দু স্থানাঙ্কটা ধরলাম এক্স টু ওয়াই টু। এবার পি কিউ একটা সরলরেখা দ্বারা যুক্ত করলাম, পি বিন্দু থেকে লম্ব টানলাম এক্স অক্ষের উপর,
কি পিএম, আর কিউ বিন্দু থেকে লম্ব টানলাম সেটা হলো কিউএন। আর একটা লম্ব আমরা পি বিন্দু থেকে পি আর লম্ব টানলাম কিউএন এর উপর। নেক্সট এবার নেক্সট যেটা করতে যাচ্ছি সেটা লিখে নিতে হবে সব কিছু। কিন্তু দেখো এই যে ফিগারটা আঁকলাম, এই ফিগার থেকে আমরা এগুলো লিখছি। ও এম সমান, দেখো এইটা দেখো, ও এম মানে হচ্ছে পি এর যে এক্স স্থানাঙ্কটা, অর্থাৎ এক্স ওয়ান ও এমটা, ঠিক আছে। পি এম সমান, দেখো এই যে ওয়াই অক্ষের যে দূরত্বটা, হ্যাঁ এক্স অক্ষ থেকে, সেটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা লিখলে। ওই রকম করে আবার কিউ এন সমান কত, কিউ এনটা হচ্ছে কিউ বিন্দুর এক্স এর স্থানাঙ্কটা, কিউ ও এন, এটা ও এনটা আগে করো তারপর করবো। আগে এটা ও এন করো, ও এন, ও এন এক্স এর স্থানাঙ্ক এক্স টু, এরপর হচ্ছে কিউ এন, কিউ এন এটা হচ্ছে ওয়াই টু। দেখো আমাদের চিত্র অনুসারে এম এন আর পি আর সমান, এম এন আর পি আর সমান চিত্র অনুসারে। তাহলে এম এনটা এখানে দেখো, ও এন থেকে ও এম বাদ দিলে এম এন বেরোয়। দেখো এম এন সমান ও এন মাইনাস, ও এন থেকে বাদ দাও, দেখো ও এন থেকে আমি ও এমটা বাদ দিলে এম এন বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমার কত হবে না, ও এনটা, ও এন থেকে আমি ও এমটা বাদ দিয়ে দেবো, ও এন থেকে ও এম বাদ, তার মানে হচ্ছে ও এন মানে এক্স টু আর ও এম মানে হচ্ছে এক্স ওয়ান, এটা হলো, ঠিক আছে। এইবারে এম এন মানে আবার পি আর, এম এন মানে কি হচ্ছে পি আর, এম এন মানে হচ্ছে পি আর সমান এম এন চিত্র অনুযায়ী। তাহলে এম এন এর মানটা বেরিয়েছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। ওই রকম করে আবার দেখো কিউ এন মান আমরা ওয়াই টু, ঠিক আছে। আর আর এন, আর এন মানে হচ্ছে ওয়াই ওয়ান, কারণ পি এম সমান আবার আর এন। ছবি অনুসারে, চিত্র অনুসারে, দেখো চিত্র অনুসারে আমরা কি পাচ্ছি, পি এম সমান আর এন, পি এম সমান আর এন, ঠিক আছে। পি এম সমান যদি আর এন হয়, আবার কিউ এন সমান ওয়াই, কিউ এন সো কি হচ্ছে ওয়াই টু, কিউ এনটা ওয়াই টু। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটু লিখে নাও, পি এম সমান, আগে পি এমটা লিখে নাও, পি এম সমান আর এন, পি এম সমান আর এন। এবারে পি এমটা আমরা জানি ওয়াই ওয়ান, এটাও লিখে দিলাম। আবার কিউ আর, এটা করো, কিউ আর সমান কিউ এন মাইনাস আর এন, এটা দেখো ছবির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো কিউ এন মাইনাস আর এন, তাহলে কোনটা পড়ে থাকে, কিউ আরটা পড়ে থাকে। তাহলে এটা কিউ আরটা পড়ে থাকে, এটা কত হয়ে গেল এবার ওয়াই টু মাইনাস, দেখো আর এনটা তো ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এরপরে আমরা এই যে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে এটাকে ব্যবহার করব, এটাকে সমকোণী ত্রিভুজ থেকে কি করব, ব্যবহার করব সমকোণী ত্রিভুজ থেকে। এই সাইডে করে দিচ্ছি এবার, দেখো এখন পি কিউ আর এটা একটা সমকোণী ত্রিভুজ, পি কিউ আরটা কি ত্রিভুজ, সমকোণী। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা আমরা সবাই পরিচিত, কি হয় অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা সবাই জানো এই পিথাগোরাসের উপপাদ্য থেকে। অতএব পিথাগোরাসের উপপাদ্য এটা, অনুসারে পি কিউ স্কয়ার সমান, পি কিউ স্কয়ার সমান, এটা লিখে নাও, এটা অতিভুজ স্কয়ার, পি কিউ স্কয়ার সমান পি আর স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার, কিউ আর এর স্কয়ার। এরপর পি আর মান বার করে রেখেছি, দেখে নাও, এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান, স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিয়ে দাও। কিউ আর এর মানও বার করে রেখেছি, দেখে নাও, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। অতএব পি কিউ সমান রুট ওভার দিয়ে দাও, রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটি তোমাদের এবার প্রয়োজন হবে নেক্সট ক্লাস থেকে
আমরা এই যে একটা সূত্র ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস আমরা কিভাবে নির্ণয় করব স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে, সেটা আমরা আজকের ফর্মুলার সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে ফর্মুলাটা তৈরি করে নিলাম। তাহলে ফর্মুলাটা তোমরা মুখস্থ করবে, খুবই সহজ। √x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার, এটাই হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট। সেই পয়েন্টটা কি, পি পয়েন্টটা ছিল x1 y1 আর কিউ পয়েন্টটা ছিল x2 y2। এবারে যাই অঙ্কের সাহায্যে দেখ না কেন, এই ফর্মুলাটাকে যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবে এবং কঠিনও নয়। এর নেক্সট ক্লাসে কি কি থাকতে পারে না, নেক্সট ক্লাসে থাকতে পারে সেটা হচ্ছে দুটো বিন্দু দূরত্ব নির্ণয় করতে বলতে পারে, বা তিনটে বিন্দু দেওয়া রইলো যে এটা একটা ত্রিভুজ কিনা প্রমাণ করতে বলতে পারে, বা চতুর্ভুজের বাহু কিনা প্রমাণ করতে বলতে পারে, বা তিনটে বিন্দু দেওয়া রইলো এরা সমরেখ কিনা। এই সংক্রান্ত অঙ্কগুলো তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। আশা করি আজকের আলোচনাটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে এবং তোমরা আজকের বিষয়টা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমরা খুব শীঘ্রই নতুন ক্লাসের সাথে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং অবশ্যই গণিতের চর্চা চালিয়ে যেও। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।